এই যে মালিক মিস্টার শফিক, তাকে নিয়ে আসলে কাঁধে উঠিয়ে নাচা হয়, যিনি কিনা এত ভোগাচ্ছেন, যিনি কিনা ডেইলি অ্যালাউন্সটা দিতে পারছেন না, তাকে কাঁধে চড়িয়ে নাচার কি হলো, আর তাকে আসলে বুকে জড়িয়ে ধরারই বা কি হলো? বা মালিক পক্ষ দুর্বার রাজশাহী যা করছে তাতে করে আসলে তাদের শাস্তি পাওয়াটা খুব বেশি জরুরি। বিসিবি অ্যাকশনের কথা বলেছেন, কিন্তু তাদের কোনো অ্যাকশনের আলামত আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। উনি খুব আশাবাদী, আশার কথা শোনাচ্ছেন, কিন্তু নিজের টাকায় নিজে পাননি আসলে ম্যানেজার মেহরাব হোসেন অপি। আমি জানি না এত আশার দিনই থেকে পান। আপনাকে আগেই বলেছিলাম যে আসলে ওটা চেক না, একটা কলা পাতার মতো একটা কিছু দিয়েছে তাদেরকে, কোনো রকম আসলে বুঝ দিয়ে মাঠে নিয়ে আসা। যে কাজটা করেছে এটা একেবারেই প্রতারণার সামিল। এবং ক্রিকেটাররা যদি এখন চান, এই যে বারবার চেক বাউন্স হচ্ছে, তাতে করে কিন্তু তারা হামলাও করতে পারে, না বললে ভুল হবে, মামলাটা করতে পারে, সেটা তাদের হাতে আছে। সো ক্রিকেটাররা আসলে এখন কোন পথে যাবে? তাদের সঙ্গে এই যে ভণ্ডামি, এই যে প্রতারণা, বারবার প্রতারণা, এটা আসলে বাংলাদেশের অনেক ন্যাশনাল ক্রিকেটার কিন্তু এই দলটাতে আছে। তারা এভাবে কতবার আসলে নিবে? দুঃখজনক বিষয় কি জানেন, যে আমরা এর পরও দেখি এই যে মালিক মিস্টার শফিক, তাকে নিয়ে আসলে কাঁধে উঠিয়ে নাচা হয় ম্যাচ জেতার পর, কিংবা তাকে বুকে জড়িয়ে ধরা হয়। এটা আসলে দেখলে তখন একটু ডাউট লাগে আমাদের, যে যিনি কিনা এত ভোগাচ্ছেন, যিনি কিনা ডেইলি অ্যালাউন্সটা দিতে পারছেন না, যিনি কিনা ক্রিকেটারদের সঙ্গে এত প্রতারণা করছেন, তাকে কাঁধে চড়িয়ে নাচার কি হলো, আর তাকে আসলে বুকে জড়িয়ে ধরারই বা কি হলো? তিনি তো রীতিমতো একটা টাউট বাটপার টাইপের লোক, সোজা হিসাব। মানে যদি আপনি বলেন, মানে এই ভাষায় বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে কম তো হলো না, আপনি শুরু থেকে শেষ অবধি আসলে এসে ঠেকেছেন, এবং এখনো আসলে এই কাজটাই করে যাচ্ছেন। যে দলটা প্লে অফে যাবে, খেলবে, সেই দলটার সঙ্গে আপনি আসলে এখনো পর্যন্ত এই প্রতারণা বা এই খেলাধুলা করছেন। হ্যাঁ, ছেলে খেলা যাকে বলে, আসলে সেই কাজটা আপনি করে যাচ্ছেন। আজকে ম্যানেজার মেহরাব হোসেন অপি বললেন তিনি 1 টাকাও পাননি, তবে তিনি খুবই আশাবাদী যে তার যেই ক্রিকেটাররা তারা নাকি টাকা পাবে। মানে এত আশা কোত্থেকে পান, এটা আমার কাছে আসলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের মতো মনে হয়। যে মানে রহস্যজনক, যে এত আশা আসলে কোথা থেকে পান, এত কিছুর পরও এত আশা কোথা থেকে পান আসলে। এনিওয়ে, যা হচ্ছে তা আসলে কোনোভাবেই ভালো হচ্ছে না। এবং যেই চেকগুলো আসলে বাউন্স করেছে, এক একজনের 5 লাখ 6 লাখ টাকা করে চেক, এর আগেও এরকম চেক বাউন্স করেছিল। ডেইলি অ্যালাউন্স এক একজন ক্রিকেটারের 5,000 টাকা করে। সেই 5,000 টাকা যদি আপনি হিসাব করেন, গতকালকে খুব সম্ভবত অনেক জোরাজুরির পর মাত্র 4 দিনের টাকা দিতে পেরেছে। মানে অনেকটা ছ্যাঁচড়ামো আর কি, যে আমি টাকা পাই 100 টাকা, আপনি আমাকে 4 টাকা দিয়েছেন। মানে ছেঁচড়ামো করছে। এবং এটা আসলে কোন জায়গায় গিয়ে ঠেকবে কেউ জানে না। টাকা চাইলে টাকা নিয়ে 9-6, মানে আমি জানি না আসলে এত কিছুর পরও ক্রিকেটাররা যে মাঠে এখনো আসছেন, এটাই আমার কাছে অনেক বড় জিনিস মনে হয়। যে ক্রিকেটাররা দেশের ক্রিকেটের প্রতি এতটাই ভালোবাসা, বা এতটাই বিপিএল এর প্রতি ভালোবাসা, বা দেশের বদনাম না হোক এই জন্য যে তাদের চেষ্টা, তাদেরকে এই জন্য ধন্যবাদটা দিতেই হয়। বাট রাজশাহীর মালিক বা মালিক পক্ষ দুর্বার রাজশাহী যা করছে, তাতে করে আসলে তাদের শাস্তি পাওয়াটা খুব বেশি জরুরি। বিসিবি অ্যাকশনের কথা বলেছেন, কিন্তু তাদের কোনো অ্যাকশনের আলামত আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই যে আজকে চেকটা মানে বাউন্স করলো, এবং খুব সম্ভবত আজকে সন্ধ্যার মধ্যে তাদেরকে ডেইলি অ্যালাউন্সের বাকি টাকাটা দেওয়ার কথা, যে কয়েকদিন বাকি আছে 13 বা 14 দিনের, এই টাকাটা দেওয়ার কথা। এই টাকাটা না পেলে আজকের মধ্যে তারা কিন্তু আবার বেঁকে বসবে, আবারও সেই বয়কটের একটা ব্যাপার স্যাপার সামনে চলে আসবে। প্লে অফ খেলবেন আপনি, ওই দিন দেখবেন আসলে একটা অনিশ্চয়তা, আমরা মাঠে না, আমরা টিম হোটেলে গিয়ে দাঁড়িয়ে আছি, যেটা কিনা এর আগের ম্যাচেও ছিল, আগের ম্যাচে যে আমরা টিম হোটেলে গিয়ে দাঁড়িয়ে আছি, আমরা একটা সংখ্যা, টিমের বাসে শেষ মুহূর্তে গিয়ে ক্রিকেটাররা দৌড়ে উঠছেন, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে এটা দুর্বার রাজশাহী অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে, বিশ্ব রেকর্ড গড়েছে, কলঙ্কের বিশ্ব রেকর্ড। যেই রেকর্ডটা তারা নিজেদের রেকর্ডকে নিজেরা আসলে ভাঙার জন্য এখন চেষ্টা করছে। প্লে অফে যদি রাজশাহী খেলে, তখন আমার কাছে মনে হয় কলঙ্কের যে বিশ্ব রেকর্ডটা তারা করেছে, তাদের নিজেদের রেকর্ডটা তারা নিজেই ভাঙবে, আরও বাজে কিছু ঘটবে। হোটেলে উনি খুব আশাবাদী, আশার কথা শোনাচ্ছেন, কিন্তু নিজের টাকায় নিজে পাননি আসলে ম্যানেজার মেহরাব হোসেন অপি। আমি জানি না এত আশার দিনই থেকে পান, তবে আপনি অবাক হবেন না, আমি আপনাকে আজকে বলে রাখি। যদি এমনটা হয়, মালিক যদি বলে আপনারা 7 দিন বাসায় চলে যান, 7 দিন বাসায় থাকেন, বাসায় থাকার পরে যখন ম্যাচ হবে তার আগের দিনে সে হোটেলে উঠেন, অ্যাটলিস্ট এই 5-7 দিনের টাকা তো দিতে হবে না। মানে এরকম যদি আসলে সিদ্ধান্ত নেয় রাজশাহীর মালিক পক্ষ, তাতেও কিন্তু আপনি অবাক হবেন না। যেই দলটা কিট ব্যাক দিতে পারে না, যেই দলটা ব্যাকপ্যাক দিতে পারে না, আপনারা দেখবেন ক্রিকেটারদের ব্যাকপ্যাকগুলো দেখলে বুঝবেন আসলে যে তাদের এক একজনের এক এক বাহারি রঙের ব্যাকপ্যাক নিয়ে তারা মাঠে আসে। কিট ব্যাক এক একজনের এক এক রকম, যেটা কিনা অন্য দলের নেই। মানে কিট ব্যাগ দিতে পারে না, ব্যাকপ্যাক দিতে পারে না, যেগুলোর দাম খুবই অল্প, এবং একটা বিপিএল এর দল চালাবে যে দলটা, তাদের এটা খুবই
নর্মাল একটা ব্যাপার যে তারা এই বিষয়গুলো নিশ্চিত করবে ক্রিকেটারদের, তারা সেটাও নিশ্চিত করতে পারেনি। যারা ব্যাক টানে, যারা বল বয়, তাদের ডেইলি অ্যালাউন্সের টাকাটাও দেওয়া হয় না। তারা নিজের টাকা খরচ করে তারা হচ্ছে কি এই পুরো সিজনটা কাটাচ্ছে, নিজের মানে গাটের পয়সা দিয়ে তারা খাওয়া দাওয়া করছে। মানে খুবই খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক, এবং এদের আসলে অনেক বড় রকমের একটা শাস্তি হওয়া খুব জরুরি। আমি জানি না কিসের আশায়, কিসের নেশায় আসলে বিসিবি এখনো পর্যন্ত অপেক্ষা করছে, আর এই অপেক্ষাটাই বা আসলে কবে শেষ হবে। ওই যে একটা গান আসলে মানে আজকে বারবার মনে পড়ছিল মেহরাব হোসেন অপির কথা শুনে, এন্ড্রু কিশোরের একটা গান, যে ভালোবাসা চেয়ে গেলাম ভালোবাসা পেলাম না, এরকম একটা গান আছে না, আশা আশায় দিন যে গেল আশা পূরণ হলো না। তো এদের আসলে আশা পূরণ হয়নি, হবেও না। আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত একটা বড় সড়ক কেলেঙ্কারি দিয়ে আসলে তারা বিপিএলটা শেষ করবে। বিসিবি কি নিতে পারে সেটা আমি জানি না, বাট নেওয়া উচিত কি সেটা বলতে পারি। একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মানে ওই হিসাব করলে কিন্তু আবার বিসিবির ঘাড়েও বর্তায় যে তারা এরকম একটা দলকে নিয়ে এসেছে, তাদেরকে তাদের শাস্তি দিতে হবে আগে, আমার কাছে মনে হয়। তারপর হচ্ছে গিয়ে দুর্বার রাজশাহীকে শাস্তি দেওয়া উচিত। কারণ এরকম একটা দলকে আপনি টেনে হিচড়ে নিয়ে আসলেন, যারা মানে যে মালিক নিজেও বলেছেন আমরা আসতে চাইনি, আমাদেরকে আনা হয়েছে, এরকম একটা কথা স্টেটমেন্ট বোধহয় কোনো এক জায়গায় দিয়েছেন। সো আপনি যদি ওভারঅল চিন্তা করেন, খুবই হাস্যকর ব্যাপার স্যাপার ঘটছে। মানে দিন শেষে পিকচার আবিবি বাকি হ্যাঁ, সোজা হিসাব। আরো অনেক কিছু বাকি, দেখার জন্য অপেক্ষা করতে হবে। মানে নাটকের এপিসোড কিন্তু মানে শেষ হয়ে যায়নি, শেষ পর্বের জন্য আরো অপেক্ষা করতে হবে।